যারা টাকা পয়সা ইনকাম করে, এই ঈদ আসলে দেখবে যে তারা নিজেদের কথা চিন্তা না করে তার পরিবারের চিন্তাটাই কিন্তু অনেক করে থাকে। বিশেষ করে পুরুষ হোক মহিলা হোক, যদি সে উপার্জন করে থাকে তাহলে কিন্তু সে ভাবে তার পরিবারকে সবাইকে মানে কেনাকাটা করার পরে তার জন্য যেটুকু থাকবে সেটুক দিয়েই কিন্তু করে থাকে। আসলে এই জিনিসটা কিন্তু মনও থাকতে হয়। অনেকে আছে নিজের জন্যই ভাবে বা নিজের জন্যই সব কিছু করে, কিন্তু ঈদ আসলে বোঝা যায় যে আসলে পরিবারের ভিতরে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ। কারণ কি, নিজেকে বিসর্জন দিয়ে সবার ভালো রাখা, সবাইকে সব কিছু দেওয়া, এটা সবার কিন্তু সম্ভব হয় না। যে মানুষটা ভালো সে মানুষটা কিন্তু সবসময় চিন্তা করে থাকে যে আমার পরিবার কিভাবে খুশি থাকবে, আমার পরিবারকে কিভাবে ভালো রাখা যায়, এটা কিন্তু সবসময় ভেবে থাকে। আর এরকম কিন্তু অনেকই দেখা যায়। আসলে এই মানুষগুলোর জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা, কারণ এরা অনেক কষ্ট করে পরিশ্রম করার পরেও সবার মুখে হাসি দেখার জন্য অপেক্ষা করে। আসলে সবার তো এরকম সুখ কপালে সয় না। আর যাদের এরকম ভাগ্য আছে তারা কিন্তু আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করা উচিত। যাই হোক, যেই মানুষটা আপনার জন্য আপনার পরিবারের জন্য সব সময় ভেবে থাকে, আমাদের সবারও কিন্তু উচিত সেই মানুষটার কথাই ভাবা, সেই মানুষটাকে দিন শেষে অনেক শ্রদ্ধা ভালোবাসা দেওয়া, আর তার জন্য কিন্তু আল্লাহর কাছে সব সময় দোয়া করা বা তার সুস্থতা কামনা করা বা তার সব কিছুর প্রতি খেয়াল রাখা। কারণ একটি মানুষ জীবনে আর কি চায়, এত ভালোবাসা যদি পরিবারে থাকে আর কিন্তু কিছুই লাগে না। যাই হোক, ঈদ আসছে এখন, আল্লাহ পাক সবাইকে হাসি খুশি সুস্থ সুন্দর একটি জীবন উপহার দেখ, সবাই যেন ভালো থাকে। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে, সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। অবশ্যই কিন্তু সবাই সুস্থ থাকার জন্য নিজেকে যতটা গুছিয়ে রাখা যায় সেটাই কিন্তু করে থাকবেন। কারণ সুস্থতা হয়েছে আল্লাহর বড় নিয়ামত, তারপরে নিজের প্রতি নিজেদের খেয়ালও রাখতে হবে। এই জন্য কিন্তু আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়াও করতে হবে যে এই পৃথিবীর যত মানুষই আছে, সেটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যাই হোক, সবাই তো আল্লাহর সৃষ্টি, সবাই তো মানুষ, সবার জন্যই মঙ্গল কামনা করা আমাদের কর্তব্য। সবাই যেন ভালো থাকে, পৃথিবীটা যেন শান্তিময় হয়ে উঠুক, এই দোয়া কিন্তু সবসময় আমাদের করা উচিত। আর এই দোয়াই সবসময় আমিও করি যে আল্লাহ পাক পৃথিবীটাকে শান্তিময় এবং সুন্দর করে গড়ে উঠুক, এই দোয়া আমার।